গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ ছিল। সবাই তাকে বলতো বটতলা। সন্ধ্যা হলেই ওদিকটা ফাঁকা হয়ে যেত, কেউ বিশেষ যেত না। কিন্তু রিমি ছিল অন্যরকম মেয়ে, ভীষণ কৌতূহলী। একদিন বিকালে সে ঠিক করলো আজ সে বটতলার রহস্য জানবেই। লাল ফ্রক পরে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গাছটার কাছে পৌঁছাতেই হালকা ঠান্ডা হাওয়া বইল, পাতাগুলো শাঁ শাঁ করে উঠল। রিমির বুক একটু ধক করে উঠল, তবু সে সাহস করে এগোলো। হঠাৎ সে খেয়াল করলো গাছের গোড়ায় একটা ছোট্ট কাঠের বাক্স পড়ে আছে। রিমি ভাবল, এটা আবার কি? রিমি ফিস ফিস করে বলল নিজের মনে। সে ধীরে ধীরে বাক্সটা খুলল। ভেতরে একটা পুরনো ডায়েরি আর একটা রূপোর ছোট ঘণ্টা। ডায়েরির প্রথম পাতায় লেখা আছে, যে এই বাক্স খুলবে সে যেন হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে সাহায্য করে। রিমি তো অবাক। ঠিক তখনই পাশের ঝোপ থেকে কান্নার শব্দ এলো। সে দৌড়ে গেল, দেখে পাশের বাড়ির ছোট্ট টিটু কাঁদছে। জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রিমি জিজ্ঞেস করলো তাকে আবারও, কি হয়েছে? আমার খেলনা গাড়িটা না হারিয়ে গেছে। রিমি হঠাৎ ডায়েরির কথা মনে পড়ল। সে চারিদিকে খুঁজতে শুরু করলো। একটু পরেই বটগাছের শিকড়ের পাশে লাল খেলনাটা সে পেয়ে গেল। পাওয়ার পরই পেয়ে গেছি, রিমি চিৎকার করে উঠল। টিটুর মুখে হাসি ফুটল। রিমি যখন আবার বটতলায় ফিরে এলো, দেখলো কাঠের বাক্সটা আর নেই, যেন কখনো ছিলই না। সে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসল। সেদিন থেকে রিমি বুঝলো রহস্যের থেকেও বড় জিনিস হলো কারো মুখে হাসি ফোটানো। এরকম গল্প পেতে হলে সাবস্ক্রাইব করো।